প্লেন দেখলে এখন একটা আতঙ্কের মতো কাজ করে। অনেক আক্ষেপ, মনে দুঃখ থাকলেও আর কি আমাদের টিচারদের সাথে শোক পালন করছি আজকে আমরা। ক্লাসের মধ্যেই ছিলাম, আমি বারান্দা দিকে জানলার দিকে তাকিয়েছিলাম, তখন দেখলাম যে প্লেন হুট করে আসলো। দেন অনেক বড় একটা ব্লাস্ট হয়েছে। তখন আমার একটা ফ্রেন্ড আমি তাড়াতাড়ি করে নিচে নামলাম। দেন সাইড থেকে বের হয়ে গেছি। তখন মানুষের এগুলো ঢুকতেছিল। তখন আমার আম্মুকে ফোন দেই। তখন অনেক কি একটা অবস্থা ছিল। ওগুলা কিভাবে দৌড়াইতেছিল, ওদের কেউ হেল্পই করতেছিল না, সবাই ভিডিও করতেছিল। অনেক খারাপ একটা অবস্থা ছিল সেই দিন। আজকে 3 তারিখ, আজকে কলেজ খুললো। আজকে অবস্থা অনেক থমথমে, তাও কেমন একটা ভয় ভয় লাগে। প্লেন দেখলে এখন একটা আতঙ্কের মতো কাজ করে। বড় দুর্ঘটনা থেকে আর কি আসছি, শোক পালন করছি। আসলে এটা তো আমরা আশা করতে পারিনি, কেউই আশা করতে পারিনি এই দুর্ঘটনাটা যে হয়েছে। অনেক আক্ষেপ, মনে দুঃখ থাকলেও আর কি আমাদের টিচারদের সাথে শোক পালন করছি আজকে আমরা। কালকে থেকে হচ্ছে রেগুলার ক্লাস। হ্যাঁ, জি। দোয়া মাহফিল ছিল, আমাদের প্রিন্সিপাল স্যার, আমাদের অ্যাডভাইজার স্যার সবাই এসে তাদের মত বিনিময় করেছেন এবং তাদের আকাঙ্ক্ষা সম্পর্কে আমাদেরকে বলেছেন। এটা খুবই দুঃখজনক বিষয়, আমাদের স্কুলে এরকম দুর্ঘটনা এবং যে কোনো প্রতিষ্ঠানে যদি হতো এটা একটা বিশাল দুর্ঘটনা হিসাবেই ধরা হতো। কারণ অনেকগুলো ছাত্রছাত্রী, আমাদের ছোট ভাই ছোট বোন এই দুর্ঘটনায় মারা গিয়েছেন। তাদেরকে আল্লাহ জান্নাতুল ফেরদৌস দান করুক। এবং এখনো আমাদের ছাত্রছাত্রী, আমাদের ছোট ভাই ছোট বোন সবাই হসপিটালে আছেন, দোয়া করি তারা শীঘ্রই সুস্থ হয়ে যাবে। আজকে থেকে আর কি আমাদের স্কুলে আসা, প্রথম আসা। কালকে থেকে আমরা পরীক্ষা দিব, কালকে আমাদের পরীক্ষা শুরু হতে যাচ্ছে আর কি, আমাদের হাফ ইয়ারলি এক্সাম এবং 10-এর প্রি টেস্ট এক্সাম। আমাদের এক্সামের মাঝখানেই আর কি এই দুর্ঘটনা হয় এবং আমাদের এক্সামে একটা বিরতি আসে, যেটা আর কি কারোরই জানা ছিল না যে এরকম একটা দুর্ঘটনা এই মাইলস্টোনে। এবং ওই টাইমে শিক্ষার্থীরা অবশ্যই তাদের কোচিং নিয়ে ব্যস্ত ছিল এবং অনেক শিক্ষার্থীরা ক্লাসেই ছিল ওই টাইমে। আমি ওই দিন যদি সত্যি কথা বলি, আমি ছিলাম না, কারণ আমাদের আইসিটি এক্সাম ছিল। আমি 35 মিনিটের এক্সাম, আমি এক্সাম দেওয়ার পর আমি বাসায় চলে যাই। তো হঠাৎ করে শুনতে পাই যে এখানে আমাদের ক্যাম্পাসেই বিমান বিধ্বস্ত হয়। তো আমার তখন মূল আর কি মোটিভটা আসে যে আমার বড় ভাই আর কি এই ক্যাম্পাসেই পড়ে। তো আমি একটু টেনশনে পড়ে যাই। তো আমি খোঁজ নেই, আমি আমার ফ্রেন্ডসদেরকে কল করি, আমার ফ্রেন্ডসরা আসে। দেন আমার ফ্রেন্ডসরা আমাকে বলে যে জুনিয়র সেকশনে আর কি মেনলি প্লেনটা বিধ্বস্ত হয়েছে। দেন আমি স্পটে আসি, স্পটে এসে যা দেখলাম তা আসলেই খুবই মর্মান্তিক। যখন আমরা পরীক্ষা দিতেছিলাম আর কি, যেদিন ঘটনা ঘটেছে 21শে জুলাই, আমরা পরীক্ষা যখন দিচ্ছিলাম তখন পরীক্ষা প্রায় 1টা থেকে 1:10-5 বাজে, এরকম বাজে আর কি। ওই সময় আর কি হঠাৎ করে দেখি একটা আকাশের পর বিমান একবার এদিকে গিয়েছিল, বুঝছেন, পশ্চিম দিকে গিয়েছিল, তারপর আবার হঠাৎ করে এদিকে আবার পিছন দিকে গেছিল, বুঝছেন। পিছন দিকে হঠাৎ করে একটা জোর একটা শব্দ হয়েছে। শব্দটা আর কি বলা যায়, মনে করেন আমরা ভিতর থেকে যারা মনে করছিলাম যে যুদ্ধ হইতেছিল, এরকম কিছু একটা মনে হয়েছিল। ভিতর থেকে অনেক আতঙ্কে আছিলাম, বুঝছেন। হঠাৎ করে পরে আমরা শুনি যে বাইরে আগুন ধরছে। প্রথমে জানি না, হঠাৎ করে একটা বিস্ফোরণের শব্দ, বুঝছেন, অনেক বিকট আওয়াজটা মূলত যখন বিমানটা উপরে দিয়ে যাচ্ছিল তখন এই বিমানের শব্দই শুধু আওয়াজ হইতেছে। বিস্ফোরণ কিন্তু পরে হয়েছে। প্রথমে বিমান যখন যায় তখনই কিন্তু একটা অনেক বিকট আওয়াজ, বিমানের শুধু যাওয়ার শব্দে। আমরা যখন নিচে নামছি, নিচে নেমে দেখি এখানে অনেক বড় একটা আগুন ধরে গেছে। পরে আমরা গেলাম, গিয়ে মনে করেন আমরা দেখি খুবই খারাপ অবস্থা, উদ্ধার কাজ চলতেছে। সেনাবাহিনী আমরা নামার আগে এসে পড়েছে আর কি। সেনাবাহিনীরা খুব মানে আমাদের আগে আগে সবকিছু গুছিয়ে ফেলেছে এগুলো আর কি। মাঝখানে একটা বিতর্ক বা চলতেছিল লাশের সংখ্যা কটা, লাশের সংখ্যা নিয়ে অনেক মতবাদ ছিল, কিন্তু আসলে যারা 200 বলছে এটা এটা সম্পূর্ণ ভুয়া, সম্পূর্ণ মিথ্যা। আসলে এগুলা নিয়ে বিভ্রান্ত করানো আমাদের উচিত না। লাশের সংখ্যা 27টা যেটা বের হয়েছে এটাই সঠিক। আসলে আমরা শুধু শুধু বিভ্রান্তকর তথ্য ছড়াচ্ছি, এটা আসলে সঠিক না। ইয়ার ফাইনাল পরীক্ষা হয়ে গেছে আমাদের। এখন কিছু কিছু পরীক্ষার্থীদের আর কি রিটেস্ট চলতেছে, যারা উত্তীর্ণ হতে পারেনি তাদের জন্য পরীক্ষা চলছিল। এটা শুরু হবে কালকে থেকে, 4 তারিখ থেকে শুরু হয়ে যাবে। নরসিংদী থেকে আসছি, আমি মাইলস্টোনের দুর্ঘটনা দেখার জন্য আসছি। তো এসে যা দেখলাম, এটা আসলে আমরা আশা করি নাই। অনেক ছাত্রছাত্রী অ্যাক্সিডেন্ট ঘটনা ঘটছে, এদেরকে রুহের মাগফিরাত কামনা করছি। যা দেখছি আসলে এটা আমরা কখনো কাম্য করি না। এটা আমার একটা ছেলে আছে, তো আমার মতন ছেলে এখানে অনেকে, আর আমরা আসছি আমার ফ্যামিলি নিয়ে আসছি, আমরা ফ্যামিলি নিয়ে দেখতে আসছি। দেখি খুব পজিটিভ, খুব খারাপ লাগলো আর কি। বহু আশা প্রত্যাশা নিয়েই আমি আমার মেয়েকে মাইলস্টোন স্কুলে
কলেজে ভর্তি করাইছি ব্যারিস্টারি পড়ার আশা নিয়ে। এবার ভবিষ্যতে কতটুকু এগুতে পারে তার চেষ্টা সাফল্য, এই জন্য আমি ভর্তি করছি। আমার বাড়ি ফেনী জেলায়, ফেনী ডিস্ট্রিক্টে। আমি এখানে থাকি, পাশাপাশি থাকি। চান্ডালভোগে বাসা। অনেক প্রত্যাশা নিয়ে এখানে আসছি, বাকি আল্লাহ পুরানো। ওই যেদিন প্লেন ক্রাশ হয়েছে ওই দিনও সেই ক্লাসে ছিল, ভালো অবস্থাতেই ছিল। সে দেখছে, তা এখন সে ট্রমাটাইজ, সে চোখের সামনে তার এগুলা উঠে ঘুমাইতে পারে না। এখন কিছুটা স্বাভাবিক আস্তে আস্তে আসতেছে। সকলের কাছে আমি দোয়া চাই যে ভবিষ্যতে সে যেন আরো উন্নত জীবনযাপন করতে পারে এবং ভালো একটা রেজাল্ট করতে পারে। আমার মেয়ে ফাতেমা তাসনিম নুহা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে 10ম শ্রেণীতে পড়ছে। তাদের প্রি-টেস্ট পরীক্ষা চলছে। ওই দুর্ঘটনার দিনও তার পরীক্ষা ছিল। পরীক্ষার থেকে সে হোস্টেলে যাওয়ার 15-20 মিনিটের মধ্যে এই দুর্ঘটনা। তো আমার মেয়ে ওই দিন নিরাপদে ছিল। তো যদিও আমার মেয়ে নিরাপদ ছিল, কিন্তু ঘটনা শোনার পরে তো মানে একেবারে বিমূর্ষ অবস্থা। এখন ওই যে এখন আসছি, এখন আসার পরে আমার একেবারে মানে এই অবস্থা দেখে, পুরো অবস্থা দেখে মানে আমার ভিতরে একেবারে শুকিয়ে গেছে। যে মানে মানে বলার এর ভাষা নাই আর কি, যে এত বড় একটা দুর্ঘটনা। যে ছেলে মেয়েরা একেবারে ফুলের মতো, তারা এত একটা, যারা বেঁচে আছে তারাও তো একটা আঘাতপ্রাপ্ত, গার্জিয়ানরা মর্মাহত। ফোনে অনেক কিছু তো অনেক ভাবে অনেক কিছু বলেছে, অনেকে জানি না কোনটা সত্য কোনটা মিথ্যা, কারণ নিউজ অনেকটা সত্য হয় অনেকটা মিথ্যা হয়। তারপর আজকে নিয়াত করেছে আজকে এখানে আসবো, সচক্ষে এখানে কি হয়েছিল বা পরিস্থিতিটা কতটা ভয়াবহ আমরা ফোনের মাধ্যমে যতটুকু দেখতে পেরেছি। এত ভয়াবহ পরিস্থিতি বাংলাদেশের মানুষ আগে দেখেছে কিনা আমাদের জানা নেই। আমার জানা নাই যে এত বিমান দুর্ঘটনা আগে হয়েছে, কিন্তু এমন মর্মান্তিক একটা দৃশ্য বাংলাদেশের মানুষ আগে কখনো দেখে নাই, যে একটা স্কুলের উপর বিধ্বস্ত হয়েছে, এত ছোট ছোট ফুলের মতো বাচ্চাগুলো নিহত হয়েছে। তো এটা মূলত স্বচক্ষে নিজে দেখার জন্য আসছি, যে আসলে এখানে বাস্তবতা কি হয়েছিল, বা এখানে যারা স্টুডেন্ট তাদের সাথে কথা বললে সত্যটা আমরা জানতে পারবো। এই যে এখন একটা জিনিস খুব এখনো পর্যন্ত চলছে, যে নিহত সংখ্যা নিয়ে অনেক টানাচড়া চলছে। কেউ বলছে 200, কেউ বলছে 300, কেউ বলছে 400, এরকম একটা মতভেদ চলতেছে। তো এই যে আসার কারণে আমরা এখানে যে স্টুডেন্ট, তার মুখ থেকে আমরা শুনলাম যে 7-8 জন স্কুল কর্তৃপক্ষ নির্দিষ্ট করেছে। তো এই যে একটা নির্দিষ্ট যে আমার বা নির্দিষ্ট বিষয়গুলো বা স্বচক্ষে প্রত্যক্ষ করার ভিতরে যে একটা বিষয়, এটা দেখার জন্য মূলত আজকে আসা, যে আসলে কি হয়েছিল বা এখানে পরিস্থিতি এখন পর্যন্ত কি পরিস্থিতি বিরাজ করছে। তো আসার পরে আমরা যেটা দেখলাম, স্কুল কর্তৃপক্ষ আজকে স্কুলে স্টুডেন্টরা এসেছে, দোয়া মাহফিল হয়েছে। তারা খুব মানে ভাক্রান্ত হৃদয়, তাদের হৃদয় খুব ব্যথিত যে তাদের স্কুলে এত বড় একটা ভয়াবহ দুর্ঘটনা হয়েছে, যার কল্পনা তারা ইতিপূর্বে কখনো তাদের ছিল না। এই জন্য আমরাও খুব দুঃখিত, খুব শোকাহত। যারা নিহত হয়েছে তাদের জন্য আমরা প্রাণ খুলে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন সবাইকে জান্নাত নসিব করেন।